আমলটাও যেমন মজাদার, পুরস্কারটাও তেমন মজাদার। তুমি তো বলছো মাখলুক, তুমিও মাখলুক, তাই না? আগুনের সাথে একটু খাতির করো। বলেন আল্লাহর গোলাম, যদি আগুনের মধ্যে হাত না দিয়ে আমি উসমান হারুনি নিজে আগুনের মধ্যে প্রবেশ করে নেই, সেটা হলো যেই ব্যক্তি আগামীকাল ফজরের নামাজ জামাতে পড়বে সে জান্নাতি, এবং যেই ব্যক্তি এই কথাটা ফাঁস করবে সে জাহান্নামী। কথা বুঝতেছেন? আর যদি এটা না পারেন, তাইলে আজ আমার সন্তান, কাল আপনার সন্তান মাঠে ময়দানে অলিতে গলিতে রাস্তায় গুলি বিদ্ধ হয়ে পড়ে থাকবে, উঠিয়ে বাড়ি আনার মতো মানুষ পাওয়া যাবে না। হতে পারে আমার সন্তান একদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিতে পড়বে, আপনার সন্তান পড়বে, উলাসির এক সন্তান পড়বে, গিলাফুলের এক সন্তান পড়বে, সম্বন্ধকাঠির এক সন্তান পড়বে, জামতলার এক সন্তান পড়বে। তারা লাঞ্ছিত হবে, তারা বঞ্চিত হবে, তারা অপমানিত হবে, তারা নির্মমভাবে হত্যা হবে, কিন্তু এর জবাব পাওয়া যাবে না। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। সকল প্রশংসা, সকল প্রকার শুকর ও সুজুদ সেই মহান রব্বুল ইজ্জত ও জালালের দরবারে, যে মহান রব্বে কারীম আমাদেরকে দুনিয়াবি সমস্ত কাজ থেকে ফারাক করে আল্লাহ তাআলা সর্বোত্তম জায়গা মসজিদ পর্যন্ত আসবার তৌফিক দিয়েছেন। এই জন্য সে মহান রব্বে কারীমের দরবারে শুকরগুজার হয়ে আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। সেই সাথে সাথে মানবতা মুক্তির দিশারি, উম্মতের কান্ডারি সাইয়্যিদুল আম্বিয়া, পুরো জাহানের বাদশা, আধার বসে মানবতার দিগন্তে যে নতুন সূর্যের উদয় হয়েছিল, যে মহামানবের ওসিলায় মহান নেতা, সেই মহামানবের নামে দুরূদ সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিগত 2 জুমা থেকে 6 তাসবির আমলের বয়ান হচ্ছে, স্মরণ আছে মনে হয়? এবারে 6 তাসবির আমলের বয়ান। আমলটাও যেমন মজাদার, পুরস্কারটাও তেমন
মজা কি বলে? যদি জিন্দেগির মধ্যে এটা বাস্তবায়িত করা যায় তাহলে আমলেও মজা, পুরস্কারেও মজা। 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদ করার সওয়াব পাইবে। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দান করিবার সওয়াব পাইবে। 100 বার আল্লাহু আকবার পড়িলে 100 কুরবানির সওয়াব পাইবে। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করিলে জমিন থেকে আসমান সমান নেকি পাইবে। 100 বার নবীর নামের দুরূদ পড়িলে রোজ হাশরে নবীজিকে পাশে পাইবে। 100 বার ইস্তিগফারের আমল করিলে বিগত জিন্দেগির গুনাহ ক্ষমা পাইবে। সুবহানাল্লাহ। হয়তো বলবেন হুজুর আমল তাসবিহটা ছন্দ দিয়ে বললেন কেন? ছন্দ দিয়ে বললাম এই জন্য একটু মনে থাকার জন্য, একটু স্মরণ থাকার জন্য। তাহলে 6 তাসবিহ আমল গত সপ্তাহে এই পর্যন্ত ছিল। যে তাসবিহ আমল একান্তার বান্দা করতেন তার নাম হলো উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি। বলছিলাম তাহলে গত সপ্তাহে আমরা ছিলাম 4 নম্বর তাসবিহে, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো ইলাহা আল্লাহ ছাড়া। হাজরত উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি তাসবিহ হাতের মধ্যে তাসবিহ পড়তে পড়তে রওনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাসবিহ পাঠ করতে করতে তাসবিহ হাতে রাস্তার মধ্য দিয়ে যাইতেছে। আল্লাহর গোলাম লক্ষ্য করে দেখে একজন আল্লাহর বান্দা আগুনের পূজা করে। খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, আল্লাহর গোলাম তুমি যে আল্লাহর সৃষ্টি, আগুন তো ওই আল্লাহর সৃষ্টি, সৃষ্টি হইয়া কেন সৃষ্টির গোলামি করো? যেই গোত্র আগুনের পূজা করে ওই গোত্রের ব্যক্তিদের নাম হলো মাজুসি। খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, ওরে আল্লাহর গোলাম তুমিও যে আল্লাহর সৃষ্টি, আগুন সে আল্লাহর সৃষ্টি। খাজা উসমান হারুনি ডাক দিয়ে বলেন, অবশ্যই সে আল্লাহর সৃষ্টি। তোমাকেও যে রব বানাইছে, আগুনকেও সে রব বানাইছে, আমাদেরকেও সে রব যদি বানিয়ে থাকে তাহলে তুমিও যে রবের সৃষ্টি, আগুন সেই রবের সৃষ্টি। তুমি একটু তুমিও মাখলুক, আগুনও মাখলুক, মাখলুক হয়ে মাখলুকের সাথে একটু খাতির করে দেখাও, একটু খাতির করো দেখি। তুমি তো বলছো ও মাখলুক তুমিও মাখলুক, তাইলে আগুনের সাথে একটু খাতির করো। খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কিভাবে খাতির করলে ভালো হয় বলেন তো? মাজুসি গোত্রের লোকজন ডাক দিয়ে বলেন, ওরে উসমান হারুনি আগুনের মধ্যে একটু হাত লাগায়া দেখাও যে আগুন রবের মাখলুক আর তুমিও রবের মাখলুক। আগুনের মধ্যে একটু হাত লাগাও,
যদি আগুন তোমারে খাতির করে তাইলে বসবো আগুন মাগলো তুমিও মাগলো আর তোমাদের উভয়ের একজন স্রষ্টা আছে তার নাম কি আল্লাহ খাজা উসমান হারুনি ডাক দিয়ে বলেন ওরে আল্লাহর গোলাম যদি আগুনের মধ্যে হাত না দিয়ে আমি উসমান হারুনি নিজে আগুনের মধ্যে প্রবেশ করে নেই যদি আমি নিজে আগুনের মধ্যে ঢুকে পড়ি তাইলে কেমন হয় মাজুসি গোত্রের লোকজন বলতেছে মনে মনে ভাবলাম যে একটু পাগল তো আসো এখন দেখছি পুরা পাগল কি পাগল পুরা পাগল আসলে কি পুরা পাগল না এই খাজা উসমান হারুনির মজাদার আরেকটা ঘটনা সামনে আসছে অপেক্ষা করে মজাদার ঘটনা চমৎকার ঘটনা আল্লাহর গোলাম ডাক দিয়ে বলেন তাইলে আমার একটু হুজুর পানির ব্যবস্থা করে দাও একটু হুজুর পানি নিয়ে আসছে আল্লাহর গোলাম ওযু বানাইছে ওযু বানানোর পরে ডাক দিয়ে বলে ওরে আল্লাহর গোলাম আমি একটু আমার রবের সাথে কথা বলে নি 2 রাকাত নামাজ আদায় করেছে নামাজের পরে রবের দরবারে হাত উঠাইয়া বলে রব আমি না তোমার ওই পয়গম্বর ইব্রাহিমের যোগ্য উত্তরসূরি সন্তান ও মালিক যেই নমরুদ তোমার পয়গম্বর ইব্রাহিমের জন্য আগুনের কুণ্ড বানাইলো এবং আগুনের মধ্যে তোমার পয়গম্বরকে ছেড়ে দিল ও মালিক তুমি না আমার সেই রব আর আমি না তোমার সেই পয়গম্বরের যোগ্য উত্তরসূরি যোগ্য সন্তান তুমি সেই দিন আগুনকে ডাক দিয়ে বলেছিলে ওরে আগুন ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম ওরে আগুন তুমি সাবধান আমার নবী পয়গম্বর ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও সুবহানাল্লাহ বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম একেবারে গরম না আবার একেবারে ঠান্ডাও না বেশি ঠান্ডা হইলে ইব্রাহিম কষ্ট পাবে আবার গরম হইলেও কষ্ট পাবে সালামান আলা ইব্রাহিম শান্তিদায়ক হয়ে যাও খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন ওগো রব তুমি না আমার সেই মালিক আর আমি না তোমার সেই পয়গম্বর ইব্রাহিমের সন্তান তুমি আমার বাবা ইব্রাহিমের জন্য আগুনটারে শান্তিদায়ক বানায় দিছো ও মালিক তুমি আমার জন্য আগুনটারে শান্তিদায়ক বানায় দিতে পারো তুমি ছাড়া আর কেউ পারে না গো মালিক কুলিল্লাহুম্মা মালিকাল মুলক কুলিল্লাহুম্মা মালিকাল মুলক সমস্ত সৃষ্টি জগতের স্রষ্টা যিনি সেই রব পারেন নাকি পারেন না পারে না শুধু তাই নাই কুলিল্লাহুম্মা মালিকাল মুলক সমস্ত সৃষ্টি জগতের যিনি মালিক একমাত্র কোরআনের অধিকার যিনি সমস্ত পৃথিবীর উপরে আসমান জমিন সব কিছুর উপরে যার রাজত্ব সে রব ছাড়া আর কেউ পারে না কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি ওয়া তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিলুল মুলকা মিম্মান তাশা আল্লাহ তাআলা বলেন নবী আপনি আমার কৃতজ্ঞতা প্রকাশ করেন ওয়া তানজিলুল মুলকা মিম্মান তাশা আমি আল্লাহ চাইলে রাজত্ব দিতে পারি আমি আল্লাহ যদি চাই তাইলে রাজত্বটারে আমি আল্লাহ ছিনায় দিতে পারি নাকি পারে না আল্লাহ তাআলা বলেন ওয়া তানজিলুল মুলকা মিম্মান তাশা আমি আল্লাহ যদি চাই রাজত্ব দিব আবার আমি রব যদি চাই রাজত্ব ছিনায় নিব 1700 বছর রাজত্ব করছে নমরুদ ধ্বংস হয়েছে না হয় না সাদ্দাত রে অতল সমুদ্রের মাঝ বরাবর থেকে তক্তার উপর দিয়ে উঠায় আনিয়েছে বাঘিনীর দুধ পান করায় বেঈমান রে আল্লাহ লালিত পালিত করে বাদশাহী দান করে আল্লাহ তাআলা বলছে মুহূর্তের মধ্যে সকল বাদশাহীকে আমি আল্লাহ ছিনিয়ে নিয়েছি আমি সেই রব রাসূল আপনি বলেন আপনি আমার কৃতজ্ঞতা প্রকাশ করেন ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা আমি
আমি আল্লাহ রাজত্ব দেই, আবার আমি আল্লাহ জুতা পিটা করায় রাজত্ব ছিনায় না। পারেন না বোধ হয়, একটু বয়স হয়ে গেছে তো, অনেক দিন হয়ে গেছে, আমরা এখন আর হ্যাঁ পারে শুধু তাই নাই, আল্লাহ নবীকে আল্লাহ ডাক দিয়ে বলেন, রাসূল আপনি তাদেরকে জানায়া দেন, তাদেরকে বলে দেন, ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ওয়া তুইজ্জু মান তাশা, ইজ্জত আমি আল্লাহ দেই, আবার ইজ্জত আমি আল্লাহ ছিনায়া নিই। আমি যদি চাই ইজ্জত করে ছিনায়া নিব তো আমি পারি, আবার আমি আল্লাহ চাইলে অনেক উচ্চ জায়গায় পৌঁছায় দিতে পারি। বিয়াদিকাল খায়র, সকল প্রকার কল্যাণ আমি রবের হাতে। ওহু আলা কুল্লি শাইইন কাদির, একমাত্র শক্তিধর আমি রব। সুবহানাল্লাহ বলবেন, একমাত্র শক্তিধর কে? আল্লাহ। যে যতই পাওয়ার দেখা, আমার রবের উপরে পাওয়ার নাই। শুধু তা নাই, আরো মজাদার ঘটনা সামনে অপেক্ষা করে। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি আমার কৃতজ্ঞতা সম্পর্কে আপনার উম্মতদের সামনে জানায়া দেন, আপনার উম্মতদেরকে বলে দেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুল নাহারা ফিল লাইল। আমি তো সেই রব, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুল নাহারা ফিল লাইল, রাতটারে দিনের মধ্যে প্রবেশ করাই এবং দিনটারে রাতের পরিবর্তে আবর্তিত করি। সুবহানাল্লাহ। রাতটারে দিনের মধ্যে প্রবেশ করায়, দিনটারে রাতের মধ্যে প্রবেশ করায়। সুবহানাল্লাহ বলে, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুল নাহারা ফিল লাইল। দেখেন না, শীতকালে দিন ছোট, দিন একটু ছোট হয়ে আসে না? রাত্রের মধ্যেই দিনটারে প্রবেশ করান তিনি কে? আবার দেখেন গরমের সময় দিন বড়, রাত ছোট। এই দিনের মধ্যে রাতটারে প্রবেশ করান তিনি কে? ওই আল্লাহ বুঝি আজ নাই? দেখতেছে এই পরিবেশ, এই প্রতিকূল অবস্থা আল্লাহ তাআলা দেখছে। তাহলে আশাই থাকে, বিরাট কিছু পাবো আমরা, বিরাট কিছু পাবো ইনশাআল্লাহ। কর্ম যেমন ফল তেমন। ওমা সাবাকুম মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিন নাস। 1700 বছর রাজত্ব করে 400 বছর বয়সের এক ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ তাআলা এই কানের মধ্যে দিয়ে, নাকের ছিদ্রি দিয়ে মস্তিষ্কে ঢুকায়া, নিজের জুতা দিয়ে নিজের মুখে বাড়াইয়া বাড়াইয়া এই দুনিয়া থেকে নমরুদকে বিদায় করছে। সেই রব আজও আছে না? আছে। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুল নাহারা ফিল লাইল। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি আপনার উম্মতদের সামনে আমার কৃতজ্ঞতা প্রকাশ করেন। আমি সেই রব, যেই রব রাতটারে দিনের মধ্যে প্রবেশ করায়, আবার দিনটারে রাতের মধ্যে প্রবেশ করায় দিই। সুবহানাল্লাহ। কি মালিক রব আমার! তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুল নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। দেখছেন আল্লাহ, আল্লাহু আকবার। ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। আল্লাহ তাআলা বলেন, আমি মৃতের মধ্য থেকে জীবিতরে বাহির করি। সুবহানাল্লাহ। চৈত মাসে দেখবেন মাঠ একদম শুকায়া চৌচির হয়ে গেছে, সব শুকনা মাঠ। এর মধ্যে একটু পানি দিয়া যদি সরষের বীজ রোপণ করে আসেন, মৃত জমিন থেকে যে সরষের গাছগুলি বাহির করে দেয় তিনি কে? মৃত থেকে জীবিতরে বাহির করে। আবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। আমি আল্লাহ মৃত থেকে আবার জীবিতরে বাহির করি। এত জীবিত করলাম, মৃত থেকে জীবিত আর জীবিত থেকে মৃত। মুরগি জীবিত, কিন্তু মুরগি একটা ডিম পারে, ডিমটা কিন্তু জীবিত নয়, মৃত। এর সাথে কথা বলবে না, কথা বলবে না, নড়াচড়াও করবে না, ডাকবে না। দেখছেন কি কারিম রব, কি মালিক! শুকনা জমিন থেকে আল্লাহ তাআলা গাছ বাহির করে দেন, মৃত থেকে জীবিত বাহির করে দেন। আবার আমার আল্লাহ জীবিত থেকে মৃত, মুরগির পেট থেকে ডিম পাড়ে, এটা কিন্তু ডাকে না, হাঁটেও না, চলাফেরা করে না, খায়ও না।
আবার আল্লাহ তাআলা বলেন, নবী আপনি আমার কৃতজ্ঞতা প্রকাশ করেন, আমি সেই রব। আবার এই মৃত ডিমটারে যদি মুরগির তাওয়ার মধ্যে নিয়ে কোলের মধ্যে নিয়ে বসে যায়, এই মৃত্যু থেকে বাচ্চা বাহির করে দিই, আমি সেই রব। এই মৃত্যু থেকে আবার জীবিতরে বাহির করে দেয়। দেখছেন কি কারিগর? এই মৃত্যু থেকে আবার জীবিত। মৃত্যু একটা ডিম, এই ডিমটারে যখন কোলের মধ্যে নিয়ে মুরগি বসে যাবে, এই মৃত্যুর মধ্যে থেকে আল্লাহ বলছে আবার জীবিত এক বাচ্চা বাহির করে দিই, আমি সেই রব বলি সুবহানাল্লাহ। সেই রব আজও আছে না নাই? সে রবের শক্তি আছে না নাই? আছে। শুধু তাই না, আল্লাহ তাআলা বললেন, ওয়াতুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিত ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্য ওয়া তারযুকু মান তাশা ওয়া তারযুকু মান তাশা। রিজিক আল্লাহ তাআলা বরাদ্দ করে রাখছেন, কোনো অভাব নাই। বাচ্চাই পৃথিবীতে আসার আগে যেই বাচ্চার খাবার আল্লাহ তাআলা রেডি করে রাখেন, সেই মহান রব আজও আছে না নাই? এই জন্য ওসমান হারুনী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও মালিক, তুমি আমার সেই রব, যেই রব আমার পিতা ইব্রাহিমকে নমরুদের আগুন দ্বারে তুমি শান্তিদায়ক বানিয়ে দিয়েছিলে। তুমি আমার সেই রব, যেই রব বাদশা থেকে ফকির করতে পারো, আবার ফকিরকে আমির বানাইতে পারো। তুমি আমার সেই রব, যিনি রাতকে দিনের মধ্যে ঢুকাইতে পারো, আবার দিনটারে রাতের মধ্যে ঢুকাইতে পারো। তুমি আমার সেই রব, যাকে ইচ্ছা ইজ্জত দিতে পারো, যাকে ইচ্ছা আবার বেইজ্জতি করতে পারো। তুমি আমার সেই রব, যেই রব মৃত্যু থেকে জীবিতরে বাহির করো, আবার জীবিত থেকে মৃত্যুকে বাহির করো। তুমি আমার সেই রব, অগণিত রিজিক দান করো। ও আল্লাহ, আজ তোমার এক শ্রেণীর বান্দা, তোমার এক শ্রেণীর সৃষ্টি, তারা তোমার মাখলুক হয়ে আর এক মাখলুককে পূজা করে। ও মালিক, যেমন তুমি আমার পিতা ইব্রাহিমকে আগুনের কুণ্ডিটারে শান্তিদায়ক বানায় দিয়েছিলে, মালিক তুমি আজ তার যোগ্য উত্তরসূরি সন্তানের জন্য আগুনটারে শান্তিদায়ক বানায় দাও। শুধু তাই নাই, খাজা উসমান হারুনী রাহমাতুল্লাহি আলাইহি তাসবিহটারে হাতের মধ্যে নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো ইলাহা আল্লাহ ছাড়া, তাসবিহ পাঠ করতে করতে আগুনের মধ্যে প্রবেশ করলেন। কিছু সময় পরে উসমান হারুনী রাহমাতুল্লাহি আলাইহি আবারও তাসবিহ পাঠ করতে করতে আল্লাহর রহমতে আগুন থেকে বাহির হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা হলো তাসবিহর আমলের গুণ। তাইলে এক নাম্বার, যদি সুবহানাল্লাহ 100 বার পড়া হয়, 100 শহীদ আর 100 গোলাম আজাদ করার সওয়াব আল্লাহ দিবেন। 2 নাম্বার, আলহামদুলিল্লাহ 100 বার পড়লে 100 ঘোড়া সদকা করার সওয়াব আল্লাহ দিবেন। 3 নাম্বার, আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 100 বার পড়লে 100 উট কুরবানি করার সওয়াব আল্লাহ দিবেন। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে জমিন থেকে আসমান বরাবর সমস্ত খালি জায়গা ভরপুর নেকি বান্দার আমলে দিবেন। 100 বার কেউ যদি দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন মুসিবতের ময়দানে আমি আমার বান্দার খুব কাছাকাছি, উম্মতের খুব কাছাকাছি হয়ে যাব। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি 100 বার প্রত্যেকদিন আমি নবীর নামে দুরূদ পাঠ করে, এই 2টা আঙ্গুল যেমন নিকটবর্তী, আমি আমার ওই উম্মতের এমন নিকটবর্তী হয়ে যাব। সুবহানাল্লাহ। শুধু তা না, এবার শোনেন, খাজা উসমান হারুনীর একটু মাপ দেখেন, মাপটা নেন। এরপরে আবার এই 2 তাসবিহ বয়ান করে শেষ করবো ইনশাআল্লাহ। সেটা হলো, খাজা উসমান হারুনী রহমতুল্লাহি আলাইহি খেলাফত ও ইজাজত একজনকে দিবেন, কিন্তু পরীক্ষা নিয়ে তারপরে দিবেন। তো উনি পরীক্ষা করবার জন্য ওনার যতগুলি সাথী এবং শাগরিদ আছে সকলের মধ্যে ঈশার নামাজের পরে বললেন যে আমি একটা কথা তোমাদের সামনে বলি। সেটা হলো, যেই ব্যক্তি আগামীকাল ফজরের নামাজ জামাতে পড়বে সে জান্নাতি, এবং যেই ব্যক্তি এই কথাটা ফাঁস করবে সে জাহান্নামী। কথা বুঝতেছেন?
যে ব্যক্তি আগামীকাল ফজরের নামাজের জামাতে পড়বে সে ব্যক্তি জান্নাতি, এবং যে ব্যক্তি এই কথাটারে ফাঁস করবে সে জাহান্নামী। অনেক শাগরেদ আছে, তো উনি ভাবছেন যে এই শাগরেদদের মধ্যে যে কোনো একজনকে খেলাফত দেওয়া লাগে, তো খলিফা তো যারে তারে বানাইলে চলে না। কি বলেন? খলিফা যারে তারে বানাইলে চলে? আমরা তো খলিফা নিযুক্ত করি শুধুমাত্র কেবলমাত্র মসজিদে, আর অন্যান্য কোনো জায়গায় খলিফা নিযুক্ত করতে যে তার পরীক্ষা আমরা নিই না। মসজিদের ইমাম যখন নিযুক্ত হয় ওই সময় ইমাম সাহেব চুল কাটে কেমন, ইমাম সাহেবের দাড়ি কতটুকু লম্বা, ইমাম সাহেব জুব্বা পরে নাকি ফাড়া পাঞ্জাবি গায়ে দেয়, ইমাম সাহেব নখ কেমন রাখে, ইমাম সাহেবের বিবি পর্দায় থাকে কিনা, টোটাল এভরিথিং পরীক্ষা নেওয়ার পরে ইমাম সাহেবের মসজিদের মধ্যে ইমাম হিসাবে নিয়োগ দেয়। কথা ঠিক কিনা? এটা ভালো, এটা খারাপ না। তবে কথা হলো এই মহল্লায় মনে করেন 400 মানুষের নেতা হবে ইমাম, খলিফাদেরকে পরীক্ষা নিয়ে খলিফা নিযুক্ত করা এটা বুদ্ধিমানের কাজ। তবে 400 মানুষের নেতাকে নিযুক্ত করতে গিয়ে, নিয়োগ দিতে যেয়ে মাথার চুল থেকে টুপি থেকে পায়ের তালু এবং নখ পর্যন্ত যদি পরীক্ষা নেওয়া লাগে, তাইলে একটা ওয়ার্ডের নেতা হলে তার পরীক্ষা কেমন নেওয়া লাগবে? একটা ইউনিয়নের 16,000 মানুষের নেতা হলে আমার মন বলে জোর মাথা থেকে পা পর্যন্ত আল্লাহর নবীর সকল সুন্নাহগুলি থাকা লাগবে, অন্তত কমপক্ষে দাওরায়ে হাদিসের ইলম থাকা লাগবে, কমপক্ষে কোরআনের হাফেজ হওয়া লাগবে, এবং তার শ্বশুর বাড়ির খবর পর্যন্ত নেওয়া লাগবে। তারপরে ওর চেয়ারম্যানিতে দাঁড় করতে দেওয়া উচিত। কথা বলেন না কেন? এবার বুঝে ওয়াজ খারাপ হয়ে গেল। এরপরে যে ব্যক্তি এমপি হিসাবে নিযুক্ত হবে তার কি করা দরকার বলেন? সে পুরা জেলার একটা দায়িত্বে থাকবে, 2 আসনের দায়িত্বে থাকবে, 2টা উপজেলা, হয়তো বা কোনো জায়গায় আছে একটা উপজেলা এক এমপি। তো আমাদের এই সাতসা থানা, ঝিকরগাছা থানা, চৌগাছা থানা 2 আসনের একজন এমপি, তাইলে 2টা উপজেলার একজন নেতা, এর পরীক্ষা কি পরিমাণে নেওয়া দরকার বলেন? অন্যায় হয়ে যাচ্ছে আমার, অন্যায় হচ্ছে বুঝি। আমরা যদি সঠিক খলিফা নিযুক্ত করতে না পারি, আল্লাহ তাআলা আমাদেরকে কাঠ গড়ায় দাঁড় করাবেন, আমাদের কাছ থেকে হিসাব নেবেন। তুমি কি নেতা নির্বাচন করেছো দুনিয়ার পরে? শুধু তা নয়, গোটা এত বড় একটা দেশের 16-17 কোটি অথবা 18 কোটি মানুষের কোন নেতা যদি নিযুক্ত করতে হয়, তার মাথা থেকে পা পর্যন্ত রসুলের সুন্নায় পাবন্দি হওয়া লাগবে, কমপক্ষে ইফতা ফারিগ হওয়া লাগবে, কমপক্ষে শাইখুল হাদিস হওয়া লাগবে। এরপরে শুধু তা না, তার বাবার বাড়ি, তার মামুর বাড়ি, তার শ্বশুর বাড়ি, তার নানির পর্যন্ত খবর নেওয়ার পরে তাকে প্রেসিডিয়াম সদস্যে নির্বাচন করতে দিতে হবে। এটা নিয়ম। আর যদি এটা না পারেন, তাইলে আজ আমার সন্তান, কাল আপনার সন্তান মাঠে ময়দানে অলিতে গলিতে রাস্তায় গুলি বিদ্ধ হয়ে পড়ে থাকবে, উঠিয়ে বাড়ি আনার মতো মানুষ পাওয়া যাবে না। হাঁসের 2টা গরু যদি একটা ক্ষেতের মধ্যে লাগে, একটা গরুকে পাঁচুনি দিয়ে বাড়ি দেন, আর একটারে বাড়ি দেওয়া লাগে না, ও এমনিতেই দৌড়ায়। যদি ওরে জিগান এই তুই দৌড়াস কেন, তোর তো এখনো বাড়ি নাই, ও বলবে ওর পরের পালা আমার। সাবধান হয়ে যান। আজ যদি সঠিকটা নির্ণয় আর নির্বাচন আমরা না করতে পারি, হতে পারে আমার সন্তান একদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিতে পড়বে, আপনার সন্তান পড়বে, উলাসির এক সন্তান পড়বে, গিলাফুলের এক সন্তান পড়বে, সম্বন্ধ কাঠির এক সন্তান পড়বে, জামতলার এক সন্তান পড়বে। তারা লাঞ্ছিত হবে, তারা বঞ্চিত হবে, তারা অপমানিত হবে, তারা নির্মমভাবে হত্যা হবে, কিন্তু এর জবাব পাওয়া যাবে না। যাবে কি না? খাজা উসমান হারুনি ডাক দিয়ে বলেন, আমি একজন খলিফা নিযুক্ত করব, তাইলে কি করা দরকার? খলিফাদেরকে পরীক্ষা নেওয়া দরকার। এরপরে খাজা উসমান হারুনি বললেন, আগামীকাল ফজরের নামাজ যে জামাতে পড়বে সে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি এই কথাটারে ফাঁস করবে ও জাহান্নামে যাবে।
সমস্ত সাথীদের মধ্যে একজন খাজা মঈনুদ্দিন চিশতি খানজরি রহমাতুল্লাহি আলাইহি, উনি খাজা উসমান হারুনের ছাত্র। বাড়ির মধ্যে গেছেন, রাত্রে নিজে নিজে ভাবতেছেন, যদি ফজরের জামাতে আমি একা একা চলে যাই তাইলে জান্নাতি হয়ে যায়, আর যদি এই খবরটারে ফাঁস করে দেই তাইলে অনেক মানুষ জামাতের ভিতরে শরীক হয়ে যায়, অনেকেই জান্নাতি হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। তো উনি ভাবছে যে কথাটারে গোপন করলে কল্যাণ বেশি না কথাটারে ফাঁস করলে কল্যাণ বেশি। তো উনি চিন্তাধারা করে ওনার বিবেক ওনারে বলছে যে খাজা মঈনুদ্দিন চিশতি, যদি এই কথাটারে ফাঁস করিস তাইলে কল্যাণ বেশি। সুবহানাল্লাহ বলবেন। রীতিমতো ফজরের নামাজের ইমামতি করলেন খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি। পিছের দিকে তাকায় দেখে জামাত শেষ করার পরে গোটা মসজিদের মধ্যে মুসাল্লি ভরা, গেট পর্যন্ত ভরা এবং মসজিদের সামনে রাস্তা পর্যন্ত ব্লক হয়ে গেছে। সুবহানাল্লাহ। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি নামাজের পরে ডাক দিয়ে বললেন, এই কালকে ঈশার নামাজে কে কে শরীক ছিলেন হাত জাগাও। ঈশার নামাজ যারা মসজিদে নামাজ পড়েছো হাত উঁচা করো। তাদেরকে হাত উঁচা করা হলো। বললেন সকলে আমার সামনে চলে আসো। সব কয়জন সামনে আসলেন, ডাক দিয়ে বললেন, এই তোমাদের মধ্যে কে এই কথাটা ফাঁস করেছে সত্য কথা বলো। সুবহানাল্লাহ। একজন ডাক দিয়ে বলে, হুজুর আমি তো কাল চুপ সাগরে ডুব দিয়ে বসে আছি, আমার বিবির সাথেও কথা বলি নাই। হুজুর আমি কাল চুপ সাগরে ডুব দিয়েছি, আমার সন্তানের সাথেও কথা বলি নাই। আরেকজন বলছে, হুজুর আমার ভাইয়ের সাথেও কথা বলি নাই। আরেকজন বলছে, হুজুর প্রত্যেক দিন যখন ফজরের জামাতে আসি অপর ভাইকে ডাকতে ডাকতে আসি, কিন্তু কালকে ডাকি নাই। খাজা মঈনুদ্দিন চিশতি খানজরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, হুজুর আগামীকাল আমি চিন্তা করলাম যে আমি খাজা মঈনুদ্দিন যদি এই কথাটারে গোপন করে নিজে জামাতে শরীক হয়ে যাই তাইলে আমি একা জান্নাতে চলে যাই, আর যদি এই কথাটারে ফাঁস করে দিই তাইলে আমি মঈনুদ্দিনের মতো হাজারো মঈনুদ্দিন মহল্লায় যারা আছে সকলেই জামাতে শরীক হয়ে আল্লাহর জান্নাতে চলে যায়। বলি সুবহানাল্লাহ। হুজুর বলেন, যদি কোনো একজন মায়ের 5টা সন্তান হারিয়ে যায়, একটা সন্তান যদি ফিরে আসে মা কেমন খুশি হবে? দীর্ঘদিন পরে একটা সন্তান ফিরে আসে মা কেমন খুশি হবে? অনেক খুশি না? খাজা মঈনুদ্দিন চিশতি বলেন, হুজুর আর যদি 5টা সন্তান একসাথে ফেরত আসে তাইলে মা কি পরিমাণ খুশি হবে? অনেক বেশি খুশি, অনেক বেশি খুশি। আমি চিন্তা করলাম, আমি খাজা মঈনুদ্দিন চিশতি একা যদি রবের দরবার থেকে হারায়া যায়, আর যদি হাজারো মঈনুদ্দিনকে হারিয়ে যাওয়া বান্দাগুলি আমার রবের দরবারে হাজির করে দেওয়া হয় তাইলে আমার রব বড় খুশি হয়ে যাবে। যেমন হারিয়ে যাওয়া 5টা সন্তানের মধ্যে একটা সন্তানকে পাইলে যেই পরিমাণের খুশি, 5টা একসাথে পাইলে তার চাইতে অনেক বেশি গুণে খুশি। মনে মনে চিন্তা করলাম, আমি তো জান্নাতের লাইগে আমল করি না, আমি রবের সন্তুষ্টির জন্য আমল করি। আর যদি হারিয়ে যাওয়া হাজারো বান্দাকে আমি আমার রবের দরবারে হাজির করে দিই তাইলে আমার রব বড় খুশি হয়ে যাবে। তার বিনিময়ে যদি আমি খাজা মঈনুদ্দিন জাহান্নামী হয়ে যাই তবুও আমার কোনো আফসোস নাই, তবে আমি আমার রবের সন্তুষ্টি চাই। বলি সুবহানাল্লাহ। খাজা উসমান হারুনি ডাক দিয়ে বলেন, ওরে খাজা মঈনুদ্দিন আমি তোর খোঁজার জন্যই কালকে পরীক্ষা করছি, আয় তুই আমার বুকের মধ্যে আয়, আমার সিনার মধ্যে চলে আয়, আমার এই খেলাফতে ইজাজত আমি তোর কাছেই দিয়ে গেলাম। বলি সুবহানাল্লাহ। খেলাফত দেওয়ার যোগ্য সন্তান পেয়ে গেছে। খাজা মঈনুদ্দিন চিশতি খানজরি বলেন যে হারিয়ে যাওয়া বান্দাগুলিকে আমার রবের দরবারে যদি আমি ফেরত আনতে পারি তাইলে আমার রব বড় খুশি হয়ে যাবে। আমি জান্নাত চাই না, আমার রবের খুশি চাই। বলি সুবহানাল্লাহ। রব যদি কোনো বান্দার উপরে খুশি হয় তার আর কিছু লাগে? কি বলেন, কিছু লাগে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমাদেরকে সেই মাকবুল বান্দাদের দলভুক্ত করে দেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন যে জিন্দেগীর শেষ মুহূর্ত পর্যন্ত ঈমান ও আমলের সাথে অটল অটল থাকতে পারি।